ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক কথার লিসনার্সগণ এবং প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই আমার পরিচয় পর্বটা দিয়ে নেই। আমি সানিয়া আজমা, আমি ভৌতিক কথার একজন একক অ্যাডমিন। আশা করি অনেকে আমাকে এখন চিনে গেছেন। আমি এর আগে ভৌতিক কথায় 2টা ঘটনা পাঠিয়েছিলাম, দুটোই আপনাদের প্রচন্ড পরিমাণে পছন্দ হয়েছিল। আর 2টি ঘটনা ছিল আপনাদের সকলের অনেক বেশি পছন্দের জায়ান জিনের ঘটনা। আর নিশ্চয়ই জানেন ঘটনাটা আমি কেন লিখেছি। কেননা যদি সত্যি কথা বলি তাহলে বলতে হবে গত 6 মাস যাবৎ আমি প্রচুর কমেন্ট পেয়েছিলাম, জায়ান জিনের ঘটনার রিকোয়েস্ট আসছিল। আর এদিকে জায়ান জিনের সাবেক লেখক শেখ মিশাল ভাই প্রচন্ড ব্যস্ত থাকার কারণে তিনি কন্টিনিউ করতে পারেননি। এরপরে ভৌতিকতার সবচেয়ে জনপ্রিয় ঘটনার জায়ান জিনের ঘটনা কিন্তু এক প্রকার পড়েই গিয়েছিল নিচে, এবং ঘটনাটি এরপর জেসু ভাই চেয়েছিল নাইম শেখ ভাইকে দিয়ে লিখানোর, কিন্তু তিনিও শেষমেশ ব্যর্থ হয়েছিলেন ঘটনা শেয়ার করতে। অবশেষে দীর্ঘ 6 মাস অনেক আলোচনার পরে, অনেক বেশি চিন্তা ভাবনা করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু জায়ান জিনের কনসেপ্ট সর্বপ্রথম আমাদের জেফরি ভাইয়ের মাথা থেকে এসেছিল, তাই এই ঘটনাটি আমরা আমাদের মতো করে ভৌতিকথার অ্যাডমিন প্যানেল থেকে শেয়ার করবে। আর অ্যাডমিন বলতে আমি একাই ছিলাম যে কিনা সারা জীবন থেকে যাবো ভৌতিকথার সাথে। তাই ইনশাআল্লাহ আমরা যেহেতু আছি, আমরা যতদিন আছি জায়ান জিন ততদিনই থাকবে, আপনাদের সাথেই থাকবে, প্রতি বৃহস্পতিবারই থাকবে এবং আগের মতো করেই থাকবে, দারুণ রকম ভাবে থাকবে। তার দেরি না করে জায়ান জিনের প্রথম 2টি ঘটনা আপনারা যেভাবে পছন্দ করেছিলেন ঠিক সেভাবে আজকে ওর ঘটনাটিও অনেক বেশি পছন্দ করবেন, এই প্রত্যাশায় শুরু করছি। আশা করি এই জায়ান জিনের ঘটনা আগের সেই পুরনো জায়ান জিনের সবকিছুই থাকবে, নতুনত্ব থাকবে এবং নতুন পুরনো মিলিয়ে দারুণ রকম এক ঘটনা আপনারা শুনতে চলেছেন। এবং নিশ্চয়ই জানেন এই জায়ান জিনের ঘটনার লেখক আমি নিজে এবং আমাদের হুজুরের নাম আকবর হুজুর। তাই আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের ঘটনা। এবং শুরুতে বলতে চাই আজকের ঘটনাটি কিন্তু 2 পর্বে শেয়ার করা হচ্ছে, কারণ ঘটনাটি বেশ লম্বা ঘটনা এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব পেঁচানো ঘটনা বলা যেতে পারে, এবং খুবই ডার্ক স্টোরি। শুরুটা হবে খুবই হালকাভাবে, কিন্তু শেষটা হবে ভয়ঙ্কর রকম ভয় দিয়ে। তাই বলছি বেশ লম্বা ঘটনা যেহেতু, তাই হয়তোবা 2 পর্বে অথবা 3 পর্বে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। শুরু করি আজকের ঘটনা। আজকের ঘটনার নাম ভয়ঙ্কর শয়তানের ছায়া, পর্ব 1। ঘটনাটি আকবর দাদা বা আকবর হুজুর যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই তুলে ধরছি। বলছেন আকবর হুজুর, শোনো নাতি, এই ঘটনাটা কিন্তু বেশ কিছু বছর আগের ঘটনা, তাও বলতে পারো 20 বছর আগের ঘটনা। তবে ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলি, আজ যে ঘটনা বলবো না তা শুনে বুঝতে পারবেন আপনি পৃথিবীতে এমন অনেক বিশেষ অলৌকিক ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা আমরা কেউ কখনো করতে পারি না। আজকের ঘটনাটি তেমনই ভয়ঙ্কর এক ঘটনা দিয়ে হবে, বুঝতে পেরেছো? প্রচন্ড চমকপ্রদ এক ঘটনা। কেননা আজকের ঘটনায় আমি একজন খুবই জিন দ্বারা আক্রান্ত হয়ে গেছিলাম, রীতিমতো পদশ্রয় মরতে বসছিলাম, এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল। এবং সেই সময় ভয়াবহ ঘটনা ঘটে গেছিল। আমি তখন বললাম, কি বলো দাদা, তুমি জিন দ্বারা পদশ্রয় হয়ে গেছিলে? মানে কিন্তু কিভাবে? আমি যতদূর জানি তোমার সাথে থাকা জায়ান জিন তোমাকে সব সময় রক্ষা করে এসেছে, সেখানে তুমি কিভাবে একটা জিন দ্বারা নিজেই পঞ্চাশ হয়ে গেলে? হ্যাঁ, আবার মরতে বসেছিলে? দাদা তখন বলল, হ্যাঁ ঠিক বলছি আমি। আর সবচেয়ে অদ্ভুত কথা কি জানিস, ওই দিন আমার সাথে যদি জান না থাকতো না তাহলে বোধহয় আজকে ঘটনা তো শুনতে পারতি না, আমি মরে যেতাম একবারে। আমি তখন বললাম, কি বলো দাদা ভাই, আমি তো শুনতে চাই, পুরোটাই শুনতে চাই। তুমি কিন্তু একদম পুরোপুরি ডিটেলে বলো, সবকিছু খুঁটিনা একবার খুঁটিনাটি সবকিছু বলবে, ঠিক আছে? প্লিজ প্রথম থেকে বলবে কিন্তু। দাদা একটা মুচকে হাসি দিলেন আর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবে, কেমন? শুরু করছি তাহলে। বলছেন আকবর হুজুর, শুন, ঘটনা আজ থেকে প্রায় যদি বলি তাও 20 বছর আগের ঘটনা, মানে বেশ পুরনো ঘটনা, বুঝলে? তখন মোটামুটি বিকেল করে সন্ধ্যা নেমে এসেছে। আমি তখন ঘরের মধ্যে বসে বসে তজমি করছিলাম আর আল্লাহর জিকিরি করতে করতে কোরআনের বেশ কিছু আয়াত পড়ছিলাম। হঠাৎ ওর বাসায় দরজা রীতিমতো জোরে জোরে কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম এইখানে নিশ্চয়ই ঘটনা ঘটে গেছে। আমি তসবিটা আমার পাঞ্জাবির পকেটে রেখে দিয়ে দরজাটা খুলে দেখলাম খুব রোগা পাতলা একদম থুর থুরে একটা বুড়ো লোক
একটা লম্বা লাঠি সাথে করে নিয়ে দাঁড়িয়ে আছে। বয়স তার আনুমানিক কত হবে আন্দাজ করলে মোটামুটি 80-90 তো হবেই, মানে বেশ বুড়ো, একেবারে ওই যে কুচো বুড়ো থাকে না ওরকম। ওর একটা ছেঁড়া ফাটা একটা শার্ট আর লুঙ্গি পড়ে আছে, মাথার চুল যেন সব সাদা হয়ে গেছে আর একেবারে এলোমেলো চুল, বোঝা যাচ্ছে খুব বাজে অবস্থাতে। মুখ ভর্তি দাড়ি আর মুখের দাঁত রীতিমতো বেশিরভাগ পড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ভিক্ষুক গোছের একজন হবে। আমি দেখলাম বৃদ্ধ খুব হাঁপ মারছে, হাঁপাতে হাঁপাতে মনে হচ্ছে মাটিতে লুটে পড়বে এখনই, প্রচন্ড ঘেমে উঠেছে। সে বৃদ্ধ চাচা তখন বলে উঠলো, আমাকে এক গ্লাস পানি খাওয়াবে বাবা, আমি খুব দুস্থ মানুষ, খুব পিপাসা পাইছে বাবা। আমি বললাম, জি চাচা একটু বসুন না, আমি পানি নিয়ে আসছি, চিন্তা করবেন না, আসুন। আমি পানির বোতল নিয়ে এলাম। লোকটা আমার বাসার উঠোনে বসে পানি কিনে ফেললো একেবারে। হঠাৎ করে লক্ষ্য করলাম লোকটার শরীরে কেমন যেন একটা মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছে, মানে যে সে যখন পানিটা গিললো না সে তখন থেকে একটা মিষ্টি সুঘ্রাণ বেরোলো। আমি ভাবলাম হয়তো বা আমার আশেপাশে তো সবসময় ওই খলিল থাকে, হয়তো আশেপাশে আছে, এই জন্য মানে একটা গন্ধ বেরোচ্ছে। যে কোনো জিনিস আসলে একটা গন্ধ বেরোয়, ভালো জিনিস আসলে গন্ধ বেরোয়। আমি ভাবছিলাম বোধ হয় আশেপাশে আমার চিন্তা হয়তো আছে। তা আমি বেশ চমকে উঠলাম তখন। এরপর লোকটা আমাকে পানি কিনে বললো, বাবা তুমি কি আকবর কবিরাজ তাই না? আমি বললাম, হ্যাঁ আমি আকবর কবিরাজ, কিন্তু কে আপনি আর কি দরকারে এসেছেন চাচা বলুন তো? তখন বৃদ্ধ ফকির চাচা আমাকে বললেন, তোমার সাথে সেই প্রতাপশালী ভয়ঙ্কর অলৌকিক শক্তিধর জায়ান আছে এখনো? আমি বললাম, হ্যাঁ চাচা আছে তো, কিন্তু আপনি কিভাবে জানলেন না তো কথা? কে আপনি? বৃদ্ধ একটা মুচকে হাসি দিয়ে বললেন, বাবা আমি অনেক কিছু জানি যা তুমি জানো না, আবার এমন কিছুই আমি জানি না বা কল্পনা করতে পারি না যা তুমি করে ফেলছো। আমি বললাম, যে চাচা ভালো বলছেন আপনি, আসলে ওতে এরকমই, পৃথিবীটা এরকমই। বৃদ্ধ এবার বলে উঠলেন, বাবা তোমার কাছে আমি একটা সাহসের জন্য এসেছি বাবা। আমি তখন বললাম, চাচা আপনি ভেতরে আসুন চাচা, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে এসে সবকিছু খুলে বলুন না, সমস্যা নেই। চাচা তখন বললেন, না বাবা আমাকে একটা চেয়ার দাও, আমি ওইখানে বসে বাইরে বসে সবকিছু বলবো। এরপর আমি 2টা চেয়ার নিয়ে এলাম, একটাতে আমি আর অন্যটাতে বৃদ্ধ চাচা বসে পড়লেন। এরপর বললাম, জি চাচা এবার আপনার পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন তো, কোনো কিছু কিন্তু বাদ দিবেন না চাচা, বাদ দিলে কিন্তু আমি কোনো উপকার করতে পারবো না আপনার। লোকটা তখন বলল, শোনো বাবা আমার নাম হচ্ছে শামসুদ্দিন, আমি তোমার পাশের 2 গ্রাম পর থেকে এসেছি। একটা ছোট্ট 10 বছরের বাচ্চা মাইয়ারে শয়তান তান্ত্রিক কুফরি জাদু করছে। মায়াটার হাতে বেশি সবাই নাই বাবা, মায়াটার মা অনেক কবিরাজ তান্ত্রিক অনেকের কাছে গেছে, কিচ্ছু হয় নাই। সবাই বলছে মেয়ে একেবারে সুস্থ আছে, কোনো জিন নাই। এরপর তারা মেডিকেলে ভর্তি করাইছে, তারাও বলছে মায়া সুস্থ আছে, শুধু রক্তের অভাব। এদিকে তো মায়া মরে যেতেছে, হুজুর মায়া তো মরে যেতেছে। আর মূল বিষয়টা হলো ওরা কেউ ধরতেই পারতেছে না যে মেয়েটা কালো জাদুর শিকার হয়েছে। আদন বললাম, লোকটাকে থামিয়ে দিয়ে বললাম, চাচা কিছু না মনে করলে আপনাকে একটু থামিয়ে দিতে বাধ্য হলাম আর কি। আচ্ছা কোনো তান্ত্রিক কবিরাজ কেউ কখনো কোনো কিছু ধরতে পারছে না যে মেয়েটার উপর কুফরি করা হয়েছে, তাহলে আপনি কিভাবে জানলেন যে মেয়েটার উপর কুফরি করা হয়েছে? সত্যি বলুন তো কে আপনি? লোকটা তখন একটা রহস্যময় হাসিতে বলল, কেননা আমি হলাম অদৃশ্য জগতের একজন বাবা, আমি একজন জিন। আমার বয়স 800 বছর, বৃদ্ধ হয়ে গেছে। আমি মানুষের বেশি সবসময় থাকি, কোনো মানুষের সমস্যা হলে আমি নিজ থেকে সমাধান করে দিই, কিন্তু আমাকে দেখলেও কেউ বুঝতে পারে না আমি একজন জিন। আমি অনেকের উপকার করেছি, এই বেটাকে উপকার করার চেষ্টা করেছি, আমি পারছি না বাবা। আমি যেন মুহূর্তে হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, কি বলেন আপনি একজন জিন? আমি একজন কবিরাজ, আপনি যদি জিন হয়ে থাকেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি জিন। এটা কিভাবে সম্ভব? আমার তো মনে হচ্ছে না আপনি জিন, আমি তো মনে হচ্ছে আপনি একটা মানুষ। আপনি ভুলবাজি করছেন না তো?
তিনি বললেন, না 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 বাবা, আমি কোনো মিথ্যা বলছি না। আমি তখন বললাম, তা আপনি তো সমস্যার সমাধান করে ফেলতে পারতেন, আমার কাছে কেন এলেন? তখন বৃদ্ধচিন বলল, ওই যে বললাম না, অনেক বয়স হয়ে গেছে, আগের মতো আমি আর কোনো কাজ করতে পারি না বাবা, তবে অনেকের উপকার করে দিতে পারি, কিন্তু এই শয়তানটা কিন্তু ভয়ঙ্কর শয়তান। এরপর বৃদ্ধচিন আরো বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, কখনো কখনো এমন কিছু আছে যা কিনা একজন জিন করতে সক্ষম হয় না, যা কিনা একটা মানুষই বারে করতে, বুঝতে পারছে? আর আমি একজন বৃদ্ধ জিন, বয়স হয়ে গেছে, আমি চাইলে আরেকের মতো করে শক্তি খাটাইতে পারি না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো বাবা, বাসটার ভিতরে যে জিনটা চালান করেছে না, ও কিন্তু সাধারণ কোনো জিন না, ও স্বয়ং ইবলিসের অনুসারী শয়তান জিন। ওই ইবলিসের পূজা করতে করতে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে গেছে। আর বড় ব্যাপার কি জানো, একজন হিন্দু জিন, ওকে শরীর থেকে তাড়ানো এত সহজ ব্যাপার না বাবা, এত সহজ না। আর তার থেকে বড় কথা হলো, তোমার সাথে এই জানের সবচাইতে শক্তিশালী জিন জায়ান জিন আছে, তার পক্ষে অসম্ভব বলতে কিছু নাই বাবা। আমাকে এই ব্যাপারে কেউ সাহায্য করতে পারলে একমাত্র তুমি পারবে বাবা। আমি তখন বললাম, ঠিক আছে চাচা, আপনি আমাকে এই মেয়ের ব্যাপারে সবকিছু বলেন, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো, আমি কথা দিচ্ছি। আমার সাথে যেহেতু জায়ান আছে, খলিল আছে, ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর বলুন কি হয়েছিল পুরোপুরি ঘুরে খুলে বলুন। চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন আর বললেন, শোনো বাবা, বিস্তারিত আমি বলতে পারবো না বাবা, কারণ আমার তো সময় নেই। জানোই তো জিন জাতির কিন্তু সময়ের অনেক দাম থাকে। আমি তোমাকে সংক্ষেপে বলছি, কেননা খুব কম সময়, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যদি এখানে বিস্তারিত বলি না, অনেক বড় হয়ে যাবে ঘটনাটা, তুমি নিজেকে বুঝতে পারবে। আর তার থেকে বড় কথা কি জানো, মেয়েটার হাতে কিন্তু সময় নেই। যাও শোনো তাহলে, সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, মেয়েটার ওপরে যে ভর করেছে না, সে মেয়েটাকে না নিয়ে যাবে না বাবা, প্রচন্ড শক্তিশালী একটা জিন ওটা। তারপরেও তুমি শুনতে চাইছো, তোমার ছোট্ট করে বলতেছি, গল্পটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 3 মাস আগে। মেয়েটার নাম আনিশা, মেয়েটা কাজ পায়ে পড়ে, 10 বছর বয়স। মেয়েটা দেখতে প্রচন্ড সত্তরে, খুবই সুন্দর, একটা ফুটফুটে সুন্দরী, মানে ওই যে থাকে না, মনে যেন টোকাদের রক্ত বেড়ে যাবে, এত সুন্দর চেহারা। কিন্তু মায়াডার একটা ফুপু আছে, ফুপু বারবার কুনজরে তাকাতো। এর মূল কারণ আনিশার ফুপুর কোনো বাচ্চা ছিল না, প্রায় 15 বছর ধরে সে সন্তানারা ছিল। আর তাই সে চিন্তা করলো, যেভাবে হোক না কেন এই মায়াটারে সে হত্যা করবে, যেভাবে হত্যা করবে, কারণ সে আর নিতে পারতেছিল না, এই সুখ শান্তি নিতে পারতেছিল না। আর এত সুন্দর বাচ্চা তার নিজের কাছে থাকলে কত না ভালো হবে। কিন্তু সে আবার চিন্তা করলো, যদি সে নিজ হাতে মারা ফেলে তাহলে তো পুলিশ আসবে, সে খুনি হয়ে যাবে। সে চিন্তা করলো, এমন কি কাজ করা যায় যে মায়াটা মারা যাবে কিন্তু তার কোনো শাস্তি হবে না। আর এই জন্য আনিশার ফুপু শয়তানের জালে পড়ে যায়। শয়তান ওয়াসওয়াসা দিল ওরে, আর ও ওয়াসওয়াসায় পা দিয়ে দিল। দ্রুত দেরি না করে সে পরের দিনই এক হিন্দু তান্ত্রিকের কাছে চলে যায়। মূলত এই হিন্দু তান্ত্রিকের সাথে সে আগে থেকে ওটা বসা ছিল। তো বিশ্বাস করবে না বাবা, সেই হিন্দু তান্ত্রিক প্রথমে এই কাজটা করতে রাজি ছিল না, কারণ এই 5-10 বছরের একটা ছোট্ট বাচ্চারা কে মারতে চায়? এত সুন্দর ফুটফুটে বাচ্চারা একটা শয়তানও মারতে কিন্তু চায় না, তারও একটা বিবেক আছে। সে কিন্তু ওই যে বলে না, লোভে পাপ মৃত্যু, লোভে পড়ে গেল। কিন্তু সেই ফুপু তার নিজের শরীরে বিলিয়ে দেয় সেই তান্ত্রিকের কাছে, আর টাকা দেয় প্রায় 10 লক্ষ টাকা। এতগুলো টাকা আর শরীরের লোভ, সে রাজি হয়ে যায়। আর প্রায় 7 দিন একটানা ওই ফুফুর শরীর ভক্ষণ করে তা বুঝতে পারতেছ, তার সাথে রীতিমতো মেলামেশা করলো, এবং এরপর একটানা 7 দিন সে যজ্ঞ করলো। সেই হিন্দু জিনটার নাম ছিল শিবাং জিন। এই শিবাং জিনকে হাজির করে, এবং শিবাং জিন তখন বললো, একটা বলি চাইছিল, সে বলিটা হচ্ছে 3টা শিশুর মরদেহ লাগবে। তখন সে তান্ত্রিক অনেকটা বাধ্য হয়ে আর সে ফুফুকে বললো যে 3টা সদ্য মারা যাওয়া শিশুর লাশ নিয়ে আসতে হবে বলি হিসেবে, এবং সে শিবাং জিন এই বাচ্চাগুলোর লাশগুলোর খাবে, তাহলে সেই কাজ করবে।
তুমি কল্পনা করতে পারবে না আকবর, সে আনিশার ফুফু কুফরি করার জন্য এতটাই জঘন্য কাজ করেছে যা ভাবলে আমার নিজেরও খারাপ লাগে। আমি একজন জিন হয়ে আমি এটা মেনে নিতে পারি না। সে শয়তানের ওয়াসওয়াসায় রাজি হয়ে গেল আর রাতের গভীরে আনিশার ফুফুর কবরস্থান পর্যন্ত গেছে। এমনকি প্রায় 2 মাসের ব্যবধানে 3টা লাশ কবর থেকে বের করে নিয়ে আসে। সে শিবাংজিনকে বলি হিসেবে দিয়েছিল। আর এরপর সাওয়ার তাই হয়েছে। এখন তো মৃত্যুর দিন গুনতাছে বাবা। ওই আনিশা শেষ। আনিশার কিন্তু অবস্থা খুব খারাপ। তুমি ওর কাছে যাও বাবা। পুরো ঘটনাটা তোমার বলতে পারতেছি না বাবা, তুমি পুরো ঘটনাটা আনিশার কাছ থেকে শুনবা। আনিশারে তুমি জিজ্ঞেস করবা কি কি হয় ওর উপর দিয়ে। যা বলবে না তোমার, তুমি পাগল হয়ে যাবা। তুমি পাগল হয়ে যাবা, তুমি নিতে পারবা না। এত ছোট একটা বাচ্চা মেয়ের উপরে কি চাইতেছে, কি আজাব চাইতেছে, কি জাহান্নামের আজাব চাইতেছে বাবা, আমি তোমার বলতে পারবো না। সময় খুব কম বলতেছি বাবা। তুমি অবশ্যই যায় সে মেয়েটারে জিজ্ঞেস করবা। আনিশারে জিজ্ঞেস করবা তার সাথে কি কি হয়েছে, এই 3 মাসে তার সাথে কি কি হয়েছে। যাই হোক, তুমি বুঝতে পারো আসলে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমি নিজে এর আগে দুইবার তান্ত্রিকের কাছে গিয়েছিলাম এই বাচ্চাটা বাঁচানোর জন্য। কেউ কোনো সুরাহা করতে পারে নাই। সে শিবাংসিনকে হাজিরই করতে পারেনি তারা। তবে আমার বিশ্বাস তুমি পারবে। তবে তোমার খলিল জিন আর জায়ান জিন যদি এই কাজে যায় না, তবে একটা না একটা সুরা হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর বাবা, আমি যে একজন জিন তুমি এটা জানো, এটা কিন্তু কেউ জানে না। তুমি বাড়িতে প্রবেশ করলে অনেক রকমের আক্রমণ হতে পারে, কিন্তু ভয় পাবে না। আমি আমার সৈন্যবাহিনী দিয়ে রেখেছি, ওরা তোমাকে প্রোটেক্ট করবে। আর শোনো, ভুলেও কিন্তু বাবা তুমি আনিশার বাবা মাকে আমি যে জিন এটা তুমি বলবে না। আমি তাদের সাথে অনেকটা ফকিরের রূপে থাকি। পুরো গ্রামে আমি ফকিরের মতো থাকি, সবার আশেপাশে যে অনেক রকম উপকার করি। তুমি যদি বলো আমি জিন, সবাই আমার ভয় পেয়ে যাবে। আমি মানুষের সাথে সবসময় এসে থাকি। কেউ বুঝতে পারে না যে আমি জিন, কেউ বুঝতে পারে না, একটা কবিরাজ ধরতে পারে না। বাবা তুমি প্লিজ যাবা, এই উপকারটা তোমার করতে হয় বাবা, তুমি ছাড়া আর কেউ পারবে না এটা করতে। আদরকে বলে বৃদ্ধ চাচা একটা না এতগুলো কথা বলে রীতিমতো থেমে গেলেন। আদর বললাম, চাচা আমি যাব, কিন্তু আজ তো রাত হয়ে গেছে, কাল সকালে আমি অবশ্যই যাব সেখানে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, যেহেতু আমি আছি ইনশাআল্লাহ। এই কাজ সমাধান না করে আমি মরবো না ইনশাআল্লাহ, আপনি চিন্তা করবেন না। চাচাটা বোঝকে হাসি দিয়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তোমার কাছে কোনো কাগজ থাকলে আমাকে একটু দাও, আমি তোমাকে ওই বাড়ির ঠিকানাটা দিয়ে আসি। আমি বললাম, চাচা লাগবে না, আমি ঠিকানা পেয়ে যাব। আমার বন্ধু কলির আছে না, ও সব যেন আপনার চিন্তা করতে হবে না, কেমন? চাচা তখন আবার একটা হাসি দিয়ে বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি কাল ভোরবেলা কিন্তু চলে আসবে বাবা। আবারও বলছি, আনিশার সময়টা কিন্তু খুব কম, ওর শরীরের সমস্ত কিছু ওই শিবাংজিন কিন্তু খেয়ে ফেলছে বাবা, সময় কিন্তু খুবই কম। আমি বললাম, ইনশাল্লাহ চাচা সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, চাচা আপনি যে বলছেন আপনি জিন, আপনি কি সত্যি জিন? আমার না এখনো বিশ্বাস হইতেছে না। কিসে বলতেছেন না চাচা, আমার এখনো বিশ্বাস হয় না জানেন। তখন চাচা হঠাৎ করে হাসি দিলেন, একটা অদ্ভুত হাসি, রহস্যময় একটা হাসি। হাসতে হাসতে বললেন, বুঝবা এবার। চাচা তখন আস্তে করে উঠে হঠাৎ করে হাসতে 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 চোখের সামনে হুট করে মুহূর্তে গায়েব হয়ে গেল। মানে গায়েবটা অনেকটা এমন ছিল, এত অদ্ভুত ছিল, মানে ধরো রাত্রি বেলুন ফুলায় না বাচ্চারা, বেলুন ফুলাতে ফুলাতে হুট করে বেলুনটা যদি ফেটে যায় না, ধপ করে গায়েব হয়ে যায় না, থপ করে, ঠিক ওরকম ভাবে মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, ভয় পেয়ে গেছিলাম ওই সময়। সত্যি একটা পুরোপুরি মানুষ একটা দাঁড়ায় আছে, সে আসলে জিন। মানে আমি তার কথা বিশ্বাস করতে পারতেছিলাম না, আমি ভাবছিলাম যে হয়তো আমার বানর কথা বলতেছে, কিন্তু না ভাই, ভয়াবহ অবস্থা। তো যাই হোক, আমি আর দেরি না করে আমি দ্রুত ঘরে চলে আসলাম। আর চিন্তা করলাম যে এখন আমার আর কোনো রাস্তা নেই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য। একমাত্র একজনই আছেন যিনি কিনা অসম্ভবকে সম্ভব করতে সক্ষম, আর সে আর কেউ নয়। আমি দ্রুত আমার নির্জন ঘরে গিয়ে তাবিজটা রীতিমতো পাঞ্জাবির পকেট থেকে বের করে সেটা কপালে ঠিকই ধীরে ধীরে স্মরণ করলাম আমার সবচাইতে প্রিয় জিনিস জায়ানকে। প্রায়
30 মিনিট হয়ে গেল, কিন্তু লক্ষ্য করলাম জায়ান আর আসছে না। তারপরেও আমি আরো 15 মিনিট ধরে স্মরণ করলাম। এরপর হঠাৎ করে লক্ষ্য করলাম আমার আশেপাশের প্রকৃতিটা কেমন যেন থম মেরে গেল। আমি ধীরে ধীরে চারিদিকে রীতিমতো শো শো করে বাতাস বইতে শুরু করলো। মনে হলো আমার ঘরের জানালাটা কেমন যেন ভাপ করে একটা বাড়ি খেলো। আর ঠিক তখনই আমার দেহটা যেন শীতল হয়ে গেল, আমার দেহের লোম এবং চুলগুলো যেন ঠান্ডা হয়ে গেল, চারিদিকের যেন পরিবেশটা হিম শীতল হয়ে গেল, চারিদিকে অদ্ভুত এক সুবাসে যেন ছড়িয়ে পড়লো। চারিদিকটা যেন মুহূর্তে সাদায় সাদায় সাদা হয়ে গেল, আর এত বেশি সাদা ছিল যা কিনা আমি দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে যেন আলোয় আলোয় আলোকিত হয়ে গেল, আর এরপরে চারিদিকের আলো যেন বিক্ষিপ্ত ভাবে আশেপাশে মিলিত হতে থাকলো, আর সে আলো থেকে এক অদ্ভুত অপূর্ব সুন্দর যুবক বেরিয়ে এলো। কি সুন্দর তার চেহারা! যতই দেখি ততই মনে হয় জান্নাত থেকে এক নূর যেন পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এতটা সুন্দর কিভাবে হয় একটা জিনের চেহারা? জায়ান এসে ঠিক আমার কাছে এসে দাঁড়ালো আর বলল, হুজুর, আমাকে স্মরণ করছেন? আমরা বললাম, হ্যাঁ জায়ান, স্মরণ তো করেছি, কিন্তু একটু সমস্যায় পড়ে গেছে। এরপর জায়ানকে আমি সে বৃদ্ধ চাচা রূপীর জিনের সমস্ত ঘটনা খুলে বললাম। বললাম, একটু গিয়ে দেখবো, আসুন না। জায়ান সব কিছু করা যায় কেন, একটু দেখুন না, এছাড়া তো আর কোনো উপায় নেই। জায়ান তখন বলল, ঠিক আছে হুজুর, আমি খোঁজ খবর দিয়ে আসছি। এরপরে জায়ান চলে যায়। এরপর প্রায় 2 ঘন্টা পর ফিরে আসে। শুধু জায়ান একা আসেনি, জায়ান আর কলিল দুজন একসাথে করে আসলো একেবারে। জায়ান এবং কলিল দুজনে বেশ চিন্তিত দেখাচ্ছিল। জায়ান তখন কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি জায়ানকে বললাম, কি হয়েছে জায়ান সাহেব, আপনি আজ চিন্তিত কেন? কি হয়েছে বলুন তো? জায়ান তখন বলল, হুজুর, এই কাজটা বেশ ভয়াবহ এবং খুবই জটিল একটা কাজ হতে যাচ্ছে আপনার জীবনে। এই কাজ করলে আপনার জীবনও চলে যেতে পারে হুজুর। আমি বললাম, কি বলছেন জায়ান? আপনি এত বেশি শক্তিধর একজন জিন হয়ে কথা বলছেন আমাকে? জায়ান তখন বলল, হুজুর, আপনি চাইলে আজ এখনই সেই কালো জাদুর প্রভাব আমি এই মুহূর্তে কাটিয়ে দিয়ে আসতে পারি, কিন্তু এই কাজ করলে আপনার উপরে এবং আপনার পরিবারের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে হুজুর। আমি চাই না আপনার কিছু হয়ে যাক হুজুর। আমি বললাম, দেখুন জান, আমি এক আল্লাহকে ভয় করি। আমি দরকারে নিজের জীবন কোরবানি করতে রাজি আছি, কিন্তু পিছু পা হতে রাজি নই। আমি মরে গেলেও এই আনিশার অভিশাপ মুক্ত করি ছাড়বো আমি। জায়ান তখন বলল, হুজুর, সবকিছু ঠিক আছে, কিন্তু এই শিবান জিন কিন্তু হুজুর সাধারণ কোনো জিন নয়। ওকে যদি ওর কাছে বাধা প্রয়োগ করি হুজুর, ও আপনার এবং আপনার পরিবারের উপরে বদলা নেবে হুজুর। আমি আগেই আপনাকে বলে দিচ্ছি হুজুর, ফলাফল কিন্তু খুবই খারাপ হবে। আমি বললাম, মরলে মরে যাব, কিন্তু আমি পিছু পা হইতে রাজি না। আমি যাবো মানে যাবই, আপনারা যদি না যান আমি একাই যাব। মরলে মরছি, কোনো সমস্যা নেই। কলিল তখন বলল, হুজুর, কি বলছেন আপনি? আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আছি হুজুর। জায়ান তখন বলল, হুজুর, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে আমার আর কিছু বলার নেই। আমি প্রস্তুত এই যুদ্ধের জন্য, কিন্তু হুজুর, আমি আপনাকে 2টো তাবিজ দিচ্ছি এবং পানি পরা দিচ্ছি আর একটা তাবিজ পরা দিচ্ছি। এই বলে জায়ান আমাকে একটা তাবিজ আর পানি পরা সহ সবকিছু দিয়ে দিল আর বলল, হুজুর, এখনই আপনি তাবিজ পরা পানিটা পান করে ফেলুন। এটা পবিত্র পানি। এই পানি আপনি গিলে ফেলবেন, এক নিঃশ্বাসে গিলতে হবে, তাহলে ওই জিন আপনাকে শারীরিকভাবে আর কোনো আক্রমণ করতে পারবে না। আর এই তাবিজ দুটো অবশ্যই আপনার হাতে এবং কোমরে বেঁধে ফেলবেন, তাহলে আপনার শরীর পবিত্র হয়ে যাবে আর ওই শিবান জিন আপনার উপরে ভর করতে পারবে না। আর আপনাকে আমি একটা দোয়া দিচ্ছি, আপনি ওই দোয়াটা পড়তে থাকবেন যখন যাবেন সেখানে। আমি বললাম, ঠিক আছে জায়ান সাহেব, আপনার কথা মতোই হবে। জায়ান তখন বলল, আমি আসি হুজুর, আমার রাজ্যে কাজ আছে। আপনি কাল ঠিক ভোরবেলায় রওনা হবেন। আপনার সাথে খলিল জিন থাকবে, সে আপনাকে নিয়ে যাবে জায়গা মতো। আর হুজুর, অবশ্যই রোকা করার সময় আপনি আমাকে স্মরণ করবেন, আমি চলে আসবো। এই বলে রীতিমতো মুহূর্তে তারা দুজনেই গায়েব হয়ে গেল। আমি আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম, কেননা রাত অনেক বেশি হয়ে গেছিল। আমি ঘুমানোর পর
অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এমন ছিল, আমি শুয়ে আছি আর আমার আশেপাশে প্রায় 60 থেকে 70টা কালো কালো ছায়া আমাকে ঘিরে ধরেছে। তাদের চেহারা আমি দেখতে পাচ্ছি না, কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে তাদের চেহারাটা। তারা যেন সবাই নিজেদের মধ্যে কি যেন কথা বলছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কিন্তু কি বলছে পরিষ্কার না, শুধু নিজেদের মধ্যে কানাঘোষা করছে, কথা বলছে, বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম অদ্ভুত একটা আওয়াজ হলো। আওয়াজটা এমন যে অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে, মানে মনে হচ্ছে তাদের খুব অত্যাচার করছে, মনে হচ্ছে তাদের জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, আর সবগুলো জাহান্নামীদের একবারে রীতিমতো কষ্ট দিচ্ছে, ভয়ঙ্কর কিছু দিয়ে বারবার সুচ ফোটাচ্ছে, আর তারা কাঁদছে, বিভৎস কান্নার আওয়াজ। আমার কেমন যেন হাড় হিম করা এক অনুভূতি হলো। হঠাৎ করে সবকিছু থেমে গেল। এরপর হঠাৎ করে দেখলাম ভিড়টা সরে গেল, আর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল দেহী কালো আলখাল্লা পরা একজন, এবং সেই লোকটার পেছনে ইবলিস শয়তানের একটা মূর্তি দেখলাম, এবং সেই মূর্তিতে দুটো শিং আছে। বোঝা যাচ্ছে এটা শয়তানের শিং, এবং বোঝা যাচ্ছিল যে সেই আলখাল্লা পরা ব্যক্তিটা একটু আগে সেই শয়তানের পূজা করেছে। লক্ষ্য করলাম সে অবরটার মাথায় দুটো শিং, যে বিশাল দেহী অবরটা, তার মাথায় দুটো শিং, ও সেই শিং নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে, আমার দিকে এগিয়ে আসছে। আর তার লক্ষ্য করলাম তার শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে, তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে, আর হাতে পায়ে রক্ত রক্ত আর রক্ত। লক্ষ্য করলাম তার বুকের আশেপাশ থেকে রীতিমতো কঙ্কাল বেরিয়ে আসছে, সেই কঙ্কাল থেকে রক্ত পড়ছে, বিভৎস বিভৎস খেয়েছে। তার চেহারা অর্ধেক মানুষের মতো, অনেকটা পশুর মতো, আর হাতের আঙ্গুলগুলো অনেক লম্বা, এতটাই লম্বা যে কোনো মানুষ দেখে ভয় পেয়ে যাবে। তো যাই হোক, আমি দেখলাম সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। যত এগিয়ে আসছে আমার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসলো। আমি ততই দেখলাম আশেপাশে সমস্ত শব্দ যেন থেমে যেতে লাগলো। এরপর পিন সাইলেন্ট, একদম পিন সাইলেন্ট। আমার নিঃশ্বাস শব্দ যেন শুনতে পাচ্ছিলাম না। আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমি নিঃশ্বাস যেন নিতে আর পারছি না, আমার দম যেন আটকে গেছে। আমি হাঁপাতে শুরু করলাম, আর দেখলাম সে ভয়ঙ্কর বিশাল দেহী অপরটা একটু দূরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন চিৎকার করে হায় আল্লাহ বলে চিৎকার করলাম, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে আশেপাশে রীতিমতো তাকালাম, লক্ষ্য করলাম সবকিছু ঝাপসা লাগছে, সবকিছু। আর ঠিক তখনই আমার ঠিক কানের কাছে এসে রীতিমতো ফিস ফিস করে কে যেন বললো, এই ধোকাপুর শুরু, যদি ভুল করো তুই ওই পথে যাস, এরপর কি হবে বুঝতে পারছিস তো? আমি সাথে সাথে আমার ডান দিকে রীতিমতো তাকালাম। 1 সেকেন্ডের জন্য মনে হলো একটা কালো আলখাল্লা পরা লোকটা মুখের ভেতর থেকে কঙ্কাল বেরিয়ে আসছে। মানে ধরো যে ওই আমার স্বপ্নে দেখা সেই অদ্ভুত কালো আলখাল্লা পরা লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে, এবং মুহূর্তেই আমাকে দেখার সাথে সাথে উধাও হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে যেন উধাও হয়ে গেল। আমি লক্ষ্য করলাম তখন রাত পেরিয়ে মোটামুটি মধ্যরাত, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে এসছে। আমি সাথে সাথে করে আয়াতুল কুরসি পড়ে আশেপাশে ফু দিলাম। আর ঠিক তখনই মনে হলো আমার ঘুমানোর আগে তো শরীরটা বন্ধ করার কথা ছিল, আমি শরীরটা বন্ধ করিনি, আর এই জন্যই বোধ হয় আমার সাথে এমনটা হচ্ছে। আমি আর দ্রুত দেরি না করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেললাম, আর তারপর আমি ঘুমালাম না। কেননা আমি আগামী সংকেত বুঝতে পেরেছিলাম, যেটা খুবই খারাপ সংকেত আমাকে দিচ্ছিলাম। বুঝতে পারছিলাম ভয়াবহ কিছু একটা ঘটবে। তো যাই হোক, এরপর তসবিহ গুনতে গুনতে আল্লাহর জিকির করতে করতে ভোর হয়ে গেল। একটা সময় ফজরের আজানের ধ্বনি রীতিমতো শোনার সাথে সাথে আমি আর দেরি না করে নামাজ আদায় করে ফেললাম। নামাজ পড়ে যখন আমি সালাম ঘোরালাম না, তখন দেখলাম আমার জন্য আমার প্রিয় জিন খলিল অপেক্ষা করছে। আমি লক্ষ্য করলাম খলিল কেমন যেন হতাশ হয়ে আছে। আমি তাকে বললাম, কি খলিল সাহেব, আজ আপনার মনটা খারাপ কেন? হ্যাঁ। খলিল মাথা নিচু করে বলল, হুজুর, মনটা আজ ভালো না। কেননা আপনি যে কাজটা হাত দিয়েছেন সেখানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি হুজুর। আমি বললাম, আরে খলিল, তুমি কেন বুঝতে পারছো না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আমি আজ না হয় কাল মারা তো যাবই, তাই না? আমাকে তো কেউ বাঁচিয়ে রাখতে পারবে না।
আর আমি যদি আজ এই কাজে পিছু পা হয়ে যায় তাহলে কিয়ামতের সময় আল্লাহ পাককে কি জবাব দিব? আল্লাহ যখন বলবেন তুমি তো জানতে তোমার মৃত্যু আজ নয় কাল হবেই, তাহলে তুমি কেন সেদিন সেই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে গেলে না? তার অভিশাপ কেন মুক্ত করলে না? কেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব বলো? দেখো খলিল, তুমি সব সময় দেখো না আমার স্ত্রী আমার সাথে থাকে না, এর মূল কারণটা কি জানো তো? আমার মৃত্যুর ঝুঁকি অনেক সময় অনেক বেশি থাকে। আমি জানি যে কোনো সময় আমাকে যে কোনো জিন মেরে ফেলতে পারে, আর এই জন্যই আমার স্ত্রী আমার কন্যাকে সবসময় আমার সাথে রাখি না, কেননা তারাও আমার মতো মৃত্যু ঝুঁকিতে পড়ে যাবে। তাহলে তুই চিন্তা করো না খলিল, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেনি, ইনশাল্লাহ। খলিল তখন হাসি মুখে বলল, ইনশাল্লাহ হুজুর, তবে তাই হোক, চলুন আমরা রওনা হই। আমি বললাম ঠিক আছে তাহলে। এই বলে আমি আমার রুকা করার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, সাথে কোরআন মাজিদ সবকিছু সাথে করে নিয়ে নিলাম, আর ব্যাগে করে তাবিজ যেগুলো জায়ান জিন দিয়েছিল না সেগুলো রেখেছি, এবং আমি আমার কোমরে সেই তাবিজটা বেঁধে ফেললাম আর একটা হাতে বেঁধে ফেললাম। আর এরপর আমাকে খলিল বলল, হুজুর আপনার চোখটা বন্ধ করুন। আমি তখন বললাম, কিন্তু কেন? ও তো পায়ে হেঁটে যেতে পারবো। খলিল তখন বলল, হুজুর এটা উচিত হবে না, কেননা অনেক অনেক বেশি মায়াজাল করে রেখেছে সেই শয়তান সে বাড়ির আশেপাশে। আমি বললাম তবে ঠিক আছে, সমস্যা নেই। আমি আর দেরি না করে আমার চোখটা বন্ধ করলাম, আর এরপর আমি অনুভব করলাম। তো ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুদের, সকল দর্শকদেরকে জানাই, এটাই ছিল আমার লেখা জায়ান জিনের তৃতীয় ঘটনা, ভয়ঙ্কর শয়তানের ছায়া। এই ঘটনার প্রথম পর্ব। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পুরনো আর নতুনত্ব মিল রেখে আশা করছি জায়ানের সবকিছুই আপনাদেরকে অভিভূত করবে এবং করে এসেছে। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথেই থাকবেন। এর আগের দুটি জায়ান জিনের ঘটনা এত সুন্দর আমরা রেসপন্স পেয়েছি, যা সত্যি অভিভূত করেছে আমাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের উৎসাহ পেয়েছি, তাই তৃতীয় নম্বর ঘটনাটাও লিখে পাঠালাম। আশা করি আরো দুটি পর্ব আপনারা পেতে চলেছেন, আর এই ঘটনা পরবর্তী আরো দুটি পর্ব আসবে। মানে সোজা বাংলা কথায় 3 পর্বে শেষ হতে চলেছে জায়ান জিনের ঘটনা, শয়তানের কালো ছায়া বা ভয়ঙ্কর শয়তানের ছায়া। আশা করি প্রতিটা পর্বই আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। প্রশ্ন কিন্তু রেখে যাচ্ছে আজকের ঘটনায়, এরপর কি হলো? হুজুর কি সে বাড়িতে পৌঁছাতে পেরেছিল? হুজুর কি সে আনিশার সমস্যা সুরাহা করতে পেরেছিল? হুজুর কি সে শয়তানের সাথে মোকাবেলা করেছিল? জায়ান কি হুজুরকে উদ্ধার করতে পারবে? আর হুজুর কি আসলেই পজেস্ট হয়েছিল? কবে পজেস্ট হয়েছিল আর কিভাবে পজেস্ট হয়েছিল? ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর পাবেন। আমি ভৌতিক কথার অ্যাডমিন প্যানেল থেকে বলছি সানিয়া আজমা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।